আজকে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের অতি পরিচিত একটি ঔষধ ওমিডন বা মোটিগার্ড বা ডোমিন এগুলো নিয়ে। আমি ইদানিং আমার প্র্যাকটিসের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে এই ডম্পেরিডন গ্রুপের যে ঔষধগুলো আছে তা মানুষ এত বেশি মিসইউজ করছে বা অ্যাবিউজ করছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। এই যে ওমিডন, এতে আসলে কি আছে? এর জেনেরিক নাম হচ্ছে ডম্পেরিডন। আমরা যদি এর মধ্যে যে ইন্ডিকেশন আছে, যেমন ডিফ্লাক্সোমিডন, ডোমিন, ডম্পেরিডন, মোটিগার্ড, ইফুডিও, এসবগুলো তো একই জিনিস, ঠিক না? বিভিন্ন কোম্পানির। তো ওমিডনের যে কাগজ দেওয়া থাকে তার প্যাকেটের ভিতরে দেখেন এইখানে নির্দেশনায় আছে অন্ত্রের সঞ্চালন বৃদ্ধি, নন আলসার ডিসপেপসিয়া। এগুলো মানে হচ্ছে যাদের বুক জ্বালাপোড়া করে এবং পেটের যে ইন্টেস্টাইন আছে, মানে নাড়িভুঁড়ি, তার যদি চলন কম থাকে, কারো যদি টক ঢেকুর ওঠে, গ্যাস্ট্রাইটিস হয়, ডায়াবেটিক রোগীদের অনেক ক্ষেত্রে পায়খানা শক্ত হয়, ওই সব ক্ষেত্রে আমরা দিতে পারি। এমনকি এটি মাইগ্রেন রোগীর চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখন আমি এই কয়েকদিনে আমি পাচ্ছি যে ফার্মেসি পর্যায়ে এবং আপনার মানুষজন ব্যক্তিগতভাবে এই ওমিডন বা আদার্স যে ওষুধগুলো আছে মোটিগার্ড, ডায়রিয়ার ক্ষেত্রে এগুলা বেশি খাচ্ছেন। তো ডায়রিয়া রোগীরা যদি এই ডোমপেরিডন বা ডোমিন এই ওষুধগুলো বেশি বেশি খান, তাহলে তাদের ডায়রিয়ার মাত্রা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আমি জানি না আসলে কিভাবে এর প্রচলনটা হয়েছে, বিশেষ করে খুবই বেশি এর ব্যবহার দেখা যায়। আরও একটা জিনিস, যেমন দীর্ঘমেয়াদে আমি দেখতে পাচ্ছি ধরেন কোনো মায়ের ক্ষেত্রে বাচ্চা দুধ পাচ্ছে না। তো দুধ না পেলে কি করা হয়? অনেকে প্রতিদিন আপনার প্রতি বেলায় 1 থেকে 2টি খান, 3 বেলায় প্রায় 5-6টি বা আরও বেশি খেয়ে থাকেন। এখন একই সাথে হয় কি, খাবারের রুচি বাড়ানোর জন্য বা এরকম যখন কেউ দুধ বাড়ানোর জন্য বেশি বেশি পরিমাণে ডোমপেরিডন খান, তখন বিশেষ করে বিয়ের সাথে যারা করেছেন তাদের ক্ষেত্রে দেখেন পার্শ্ব প্রতিক্রিয়ায় আছে ডোমপেরিডন রক্তে প্রোলাক্টিনের মাত্রা বৃদ্ধি করে। এখন এই প্রোলাক্টিন হরমোনটি কি? প্রোলাক্টিন এমন একটি হরমোন যার কাজ হচ্ছে মায়ের শরীরে দুধের পরিমাণ বাড়ানো। কিন্তু এর ফলে আরও একটি জিনিস হতে পারে, যে আপনার যে যৌন হরমোনগুলো আছে, এলএসএইচ, এফএসএইচ, যা থেকে আপনার পরবর্তীতে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন আসে, তার মাত্রা কমে যেতে পারে। এখন আপনার যখন যৌন হরমোন কমে যাবে, তখন অতিরিক্ত ডোমপেরিডন খেলে আপনার যৌন ইচ্ছা কম হতে পারে, যার কারণে অনেক সংসারে পারিবারিক অশান্তি হচ্ছে। আরও কিছু ব্যাপার আছে, ধরেন যদি আপনার একজন কিশোরী, সে এখন তার খাবারের রুচি বৃদ্ধির জন্য অতিরিক্ত পরিমাণে ডোমপেরিডন খাচ্ছে। তো দীর্ঘমেয়াদে ব্যবহারের ফলে তার যদি প্রোলাক্টিনের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তখন তার কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দুগ্ধ নিঃসরণ হতে পারে, দুধ বের হতে পারে, যদিও তার কোনো বাচ্চা নেই, এবং তার স্তনের অতিরিক্ত বৃদ্ধি হতে পারে। তো এই কারণে তার জন্য এটা অনেক আনকমফোর্টেবল একটা পরিস্থিতি হয়ে যায়। আর অনেকের ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই পাতলা পায়খানা হয়, কারো ক্ষেত্রে মাথা ব্যথা, আর সবথেকে খারাপ যেটা, অনেকের ক্ষেত্রে অতিরিক্ত শরীরের নাড়াচাড়া, যেটা বলা যায় শরীরের কাঁপুনি, এক্সট্রা পিরামিডাল রিয়াকশন। এটা আমাদের নিউরোলজির ভাষায় একটি শব্দ, যেখানে আসলে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষজনের হাত পা কাঁপে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই ওষুধটি শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে আপনারা খাবেন না, একটু ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার ডাক্তার জানেন আপনার জন্য সর্বোচ্চ কোনটি ভালো হবে, এবং ইচ্ছা হলেই আপনারা যে খাচ্ছেন এর ফলে আপনাদের যে পরিমাণ ভোগান্তি হয় এবং আরও বিভিন্ন ডাক্তার দেখানো লাগে, টেস্ট করানো লাগে, আর ওষুধ খাওয়ানো লাগে, বরং এটা প্রাথমিক অবস্থা যদি আপনি ডাক্তার দেখাতেন, এই খরচগুলো এড়াতে পারতেন। আমি আশা করব আপনারা এ থেকে সতর্ক থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সবার জন্য অবশ্যই এই ভিডিওগুলো হেল্পফুল হবে। যদি
আপনারা এই থেকে উপকার পান তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।